বিসমিল্লাহির রহমানির রহিম। ভদ্র মহিলা, বয়স 60 বছর। বয়স 60 বছর, ঠিক আছে নি? আচ্ছা। দক্ষিণ কামদপুরে সমস্যা 20 বছরতে কানে কম শুনেন। দুই কানে না এক কানে? দুই কানে। দুই কান গলে ড্রপ ব্যবহার করেন, এখনো মাঝে মাঝে বুঝ দেয় এবং কানে কম শুনেন। তার সাথে বাম হাতে ব্যথা, সারা হাতে। তার সাথে ছিল কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। তার সাথে আমার হোমিওপ্যাথিক সিমটম এগুলা নেই। ঘুম নাই, স্বপ্ন বেশি, সন্দেহ নাই, সুসি বায়ুর দোষ আছে, প্রায় জ্বর আসে, রাগ বেশি, খুব বেশি টেনশন, খুব বেশি দয়া মায়া, খুব বেশি জ্বালা, কোনো জ্বালাপুরা নাই, মাথা ঘুরায়, দুর্বলতা, চুকে ঝাপসায়, উভয় কাতর, গরম জলে স্নান করেন, মিষ্টি জিনিসের রুচি খুব কম। ঠিক আছে নি এগুলা? কতদিন কইসলা? আচ্ছা, এই লক্ষণ কতদিন বলেছিলেন এবং এই লক্ষণে মেডিসিন এসেছিল কোষ্টিকাম 1 to 32 ডোজ, এক করে রোজ 2 বার। এই মেডিসিন খাওয়ার পরে খানের অবস্থা একটু ভালো আছে। খানের অবস্থা একটু ভালো আছে নি? খানের অবস্থা একটু ভালো আছে, কোমরের ব্যথা কমছে, এখন আছে হাঁটুর ব্যথা, খানে অল্প কম, অন্যান্য সমস্যা কমতেছে। বাম হাতে আর দুই হাঁটুতে বর্তমানে ব্যথা বেশি। এইগুলা মাইলস্টোন ইমপ্রুভ, তিলে 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 রোগ কমতে হবে। 20 বছর আগের রোগ একসাথে যাবে না, তিলে 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 কমতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। তো আগর সে কম আছে কিছু, ঠিক আছে নি? তো আজকে ভ্যাকসিনেশন হইল কোষ্টিকাম। কোষ্টিকাম M1 M2 আগে দিয়েছিলাম, আজকে কোষ্টিকাম M3 16 ডোজ, রোজ 1 কর্ক। তো এই যে প্রেসক্রিপশন যেটা করলাম, এই প্রেসক্রিপশনের ফর্মুলা আমি শিখেছি বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার রবীন বর্মন স্যার, ভারত। এই রবীন বর্মন স্যারের কাছে এই সমস্ত চিকিৎসা, এই সমস্ত রোগের চিকিৎসা কীভাবে করতে হয় তার বেশিরভাগ অংশ পরবর্তীতে শিখেছি। প্রথম বাংলাদেশ থেকে শিখি, এরপরে অনেক কিছু শেখার বাকি থাকে, যেগুলা শিখেছি ভারতের রবীন বর্মন স্যারের কাছ থেকে। আজও রবীন বর্মন স্যারের উদ্দেশ্যে আমি আমার হোমিওপ্যাথ বন্ধুদের দেখানোর জন্য আজকের এই প্রেসক্রিপশন করলাম। আমি আশা করি আমার এই প্রেসক্রিপশন সঠিক হয়েছে, রোগী আশা করি তিলে তিলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেও যদি আরও কিছু বাকি থাকে, আমি আশা করি আর রবীন বর্মন স্যার, আমার অনলাইন উস্তাদ, তিনি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা প্রেসক্রিপশন কীভাবে করলাম সেটা দেখাইলাম, আরও একটু দেখাই। আচ্ছা, একটু দেখেন, কারণ মেডিসিন তো এই মনোক্তি দিলে হবে না। আপনি আসলেন আর আমি যা মন চায় দিয়ে দিলাম, এইভাবে তো রোগ যাবে না। আর মেডিসিন দিতে হবে আমার বইয়ের সাথে মিলাই যা। এই যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে যে সিমটমগুলা বই লিখছে, এই সিমটম মিলাইয়া মেডিসিন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু সিমটমগুলা শোনাই, একটু দেখেন কতটুকু মিল আছে। প্রথম
যাদের চুল কালো, পেশি শক্ত, দুর্বল, চূড়াদোষযুক্ত গায়ের চামড়া অত্যন্ত হলদে মহিলা, যাদের শ্বাস প্রশ্বাস মলমূত্র সংক্রান্ত অসুখ হওয়ার প্রবলতা, তাদের অসুখে উপযোগী। প্রথমেই কইছে যাদের চুল কালো, পেশি শক্ত, মানে খুব স্বাস্থ্যবান লৌজ মানুষ না, একটু শক্ত মানুষ, মাথার চুল কালো থাকে, পেশি একটু শক্ত থাকে, এই ধরনের লোকদের ক্ষেত্রে বেশি উপযোগী। এটা তার মিল আছে, তাই মানুষ তো খুব স্বাস্থ্যবান লৌজ নাই, একটু শক্ত মানুষ, চুল কালো, পেশি শক্ত এবং দুর্বল, ঠিক আছে, এই কলাম মিল আছে। সেকেন্ড কলামে কি লিখেছে, এইটা হলো যে সমস্ত শিশুদের বিষয়। আচ্ছা, এরপরে কলামে কি আছে, রুগী সাময়িক উপশম পায়, তারপর একই রকম থাকে। কইছে রোগ কমে বাড়ে, একটু কমে আবার বাড়ি যায়, ঠিক আছে নি? আচ্ছা, আমার বই তো এইরকম লেগেছে, কোষ্ঠীকামের রোগগুলো সাময়িক, একটু রুগী মনে হয় আরাম হয়েছে, আবার বাড়ি যাইবে। আচ্ছা, এরপরে কি লেখছে, অনেক দিন যাবৎ দুঃখ কষ্ট বুক করার ফলে অসুস্থতা ইলা আছে নি, তার অতীত কোনো ঘটনা লিয়ে তাই মানে টেনশন করেন, তার মনে কষ্ট পাইছন, দুর্ঘটনা ঘটছে এটা লিয়ে তার মনে কষ্ট পাইছন, টেনশন মেনশন করেননি, অতীতের বিষয় লইয়া। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে কিছু কমছে, কিন্তু তার টেনশন আছে, যার কারণে পর্যাপ্ত ঘুম না হয়ে সারা রাত ওই তো লেখছে, পর্যাপ্ত ঘুম না হয়ে রাত জেগে অসুখ হলে, মানে সারা রাত ঘুমাই না, তখন খুব অশান্তি করেন। এই কারণে রোগ বাড়লে কোষ্ঠীকাম, হঠাৎ আবেগ, ভয়, আতঙ্ক, আনন্দের পরে অসুস্থ হলে, রাগ বিরক্ত হলে অসুস্থ হলে কোষ্ঠীকাম। আচ্ছা, এরপরে বিষাদ ভাব, দুঃখ, হতাশ, মানে হতাশ ভাব, টেনশন, রাত্রে ঘুমাইয়া টেনশন করেননি। আচ্ছা, আগে আসেন টেনশন বেশি, এখন আমার বিগত দিন যে কোষ্ঠীকাম খাওয়ার পরে আপনার টেনশন কিছু কমছে, কিন্তু মূলত আপনার টেনশন থেকে রোগ বাড়ছে। আচ্ছা, মিল আছে। অপরের কষ্টে অত্যন্ত সহানুভূতি দেখায়, কিন্তু হয়েছে বুঝছেন নি, আর কোনো মানুষ বিপদ দেখলে তারে মানে যার লগে পড়ছে এ বিপদ, যার লগে পড়ছে এ বিপদ পড়লে তারে সহযোগিতা কথা জান দিলাইতা। আচ্ছা, এই তো লাগছে, অপরের কষ্টে অত্যন্ত সহানুভূতি দেখায়, এইটা মিল আছে। আচ্ছা, তাহলে এইটা কিতা লেগছে, মাথার কুলির চামড়া, গলা, শ্বাসনালী, মানে জুনি জোড়াই প্রভৃতি স্থান হেজে যায়, ওইটা হইল শৈল গা ফাঁসরা থাকলে। এরপরে কিতা লেগছে, এক নাইট, রাত্রে কোনো অবস্থাতে শান্তি পায় না, একটুও চুপ করে দেখতে পারে না, তাই দিলে শান্তি মিলে না, নিরাইছিরাই ঘুমানি যায় না, নিরাইছিরাই ঘুমানি যায় না। তো লেখা মিল আছে নি বইর লগে? সর্বদা নড়াচড়া করে, যদিও নড়াচড়াতে কোনো উপশম হয় না, অশান্তি করে রায় ঘোরাঘুরি, কিন্তু এটাতে কোনো আরাম মিলে না শরীরে, কিন্তু ঘোরাঘুরি আরাম মিলে না, আরাম মিলে। আচ্ছা, আচ্ছা, এরপরে মূর্ছা ভাব, শরীরের দুর্বলতা, কম্পন অনুভূতি, শরীরটা খুব দুর্বল লাগে, কাফের মনে হয়। আচ্ছা, এই ওষুধটি সাধারণত ডান পাশে বেশি কার্যকরী। গা ভালোভাবে ডেকে গরম বোধ হয় না, কিন্তু গরমে কিন্তু। আচ্ছা, এরপরে আর কি লিখছে দেখিলাই, আর কি লিখেছে, কুষ্ঠকাঠিন্য, আপনার পায়খানার কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে কুষ্ঠকাঠিন্য নাই, প্রস্রাবেও কোনো সমস্যা নাই। এটা হইলো মেন্স, এটার তো আর এখন সময় নাই, ইট কলামের দরকার নাই, খাসি ঠাসি তার নাই তো না, খানি টানে না, পানি টানে না, এখন টানে। আচ্ছা, তাহলে এই বিগত দিনের কোষ্ঠীকামে কিছু রেজাল্ট আইছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি কলাম আছে? আর আচ্ছা, এই পর্যন্ত যা দেখলাম অনেক মিল আছে কোষ্ঠীকামের সাথে, টাইম কমপ্লিট কোষ্ঠীকামের রুগী। সুতরাং আজকে ভ্যাকসিনের কোষ্ঠীকাম 50 ml 80 ml 30-16 ডোজ, রুজ 1 কর্ক। আমি আশাবাদী এই মেডিসিনেই এই রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।